আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তাল দিয়ে পোড়া পিঠের একটা দারুণ অনবদ্য রেসিপি। অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। একদম ভিন্ন স্বাদের ডিফারেন্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। এখানে আমি পাকা তাল নিয়ে নিয়েছি এবং তালটা খুব ভালো করে ছাড়িয়ে এর থেকে কিন্তু তালের পাল্পটা বার করে নিচ্ছি। এই তালের পাল্পটা বার করার রেসিপি অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, তাই আর এখানে আর ডিটেলসে কিছু বললাম না। যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই গিয়ে কিন্তু আমার চ্যানেলে একবার দেখে নিতে পারেন, এবং আমি এখানে আই বাটনেও দিয়ে রাখলাম, যদি চান তো একবার দেখে নিতে পারেন। খুবই সহজভাবে কিভাবে তাল থেকে তালের রসটা অথবা পাল্পটা বার করে নেবেন সেটা কিন্তু আমি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে অবশ্যই একবার দেখে দেবেন। এবং সেখানে আমি কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন এটা অনেক দিন, সেটাও দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে এই তালের পোড়া পিঠে বানাতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি এখন একে একে দেখে নিই। প্রথমে যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং খানিকক্ষণের জন্য একটু শুকিয়ে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চালটাই আমি ব্যবহার করলাম, এর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয় এবং টেস্টটাও খুব ভালো হয়। এখন এই চালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব। এখন একটা বোল নিয়ে নিচ্ছি এবং সেই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটা, যে চালটা গুঁড়ো করেছি সেই চালটা 1 বাটি পরিমাণে এর মধ্যে নিয়ে নেব। আর এখানে আরও নিয়ে নিচ্ছি চিনি, আর নিচ্ছি 2 চামচের মতন গুঁড়ো দুধ এবং সামান্য পরিমাণে নুন। নুন কিন্তু অবশ্যই অল্প করে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তালের রস বা পাল্প। তালের পাল্পটা কিন্তু অল্প অল্প পরিমাণে দিয়ে মেখে নিতে হবে, একবারে বেশি করে দিয়ে দিলে কিন্তু একটু পাতলা হয়ে যেতে পারে। বেশ ভালো করে মাখিয়ে নিলাম এবং এর মধ্যে আরও একটু চালের গুঁড়ো দিলাম, কারণ দেখলাম যে ঘনত্বটা সেটা একটু পাতলা হয়ে গেছে, তাই জন্য আরও একটু চালের গুঁড়ো এখানে ব্যবহার করে নিলাম। দেখুন ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ভিডিওতে যেরকম দেখানো হয়েছে ঠিক সেরকমই হবে। এখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে নেব। এখানে আমি কাজু, কিশমিশ, আমন্ড এবং খানিকটা পরিমাণে নারকেল কুচি ব্যবহার করেছি। এখন এই তালের ব্যাটারের সাথে ড্রাই ফ্রুটস এবং নারকেল কুচোটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন খানিকক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু চিনিটা খুব ভালো করে গলে যাবে এবং এরপরে পরবর্তী স্টেপে আমরা চলে আসব। এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি এবং কলা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলা পাতাটাতে খানিকটা পরিমাণে একটু ঘি দিয়েছি এবং ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই কলা পাতার উপরেই যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটাকে দিয়ে দেব। একটু ঘি দিলে কিন্তু এর গন্ধটা বেশ সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। হাত দিয়ে খুব ভালো করে একটা গোল শেপ করে নেব। গ্যাসে একটা চাটু গরম করতে দিয়েছি এবং এর ওপরে এই কলা পাতাটাকে রেখে দেব। লো হিটে 15 থেকে 20 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করে নিলেই দেখবেন সুন্দর একটা কালার কিন্তু এক সাইডে লেগে যাবে। আমি একটা চামচ দিয়ে দেখে নিলাম যে পিঠাটার সাইডে দাগ লেগেছে কিনা। দেখলাম যে খুব সুন্দরভাবে দাগ লেগে গেছে। এখন এটাকে চেঞ্জ করে নেব। এখন নিশ্চয়ই চিন্তা করছেন যে কিভাবে এটাকে উল্টো দিকে চেঞ্জ করবেন। কোনো চিন্তার বিষয় নেই, আমি খুব সহজভাবে কিভাবে এটা উল্টো দিকে ফেরাবেন সেটাও এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আরও একটি কলা পাতা নিয়ে নেব এবং তাতে খুব ভালো করে একটু ঘি ব্রাশ করে নেব। এখন এই পিঠাটার অপোজিট সাইডেও ঠিক আগের মতন 10 মিনিটের মতন কিন্তু ভালো করে হিট দিয়ে নেব এবং পিঠাটাকে ভালো করে পুড়িয়ে নেব। একটু কালচে কালচে পোড়া পোড়া ভাব আসলেই কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে। যেহেতু এটি তালের পোড়া পিঠে, তাই পোড়া পোড়া একটু স্মোকি ফ্লেভার আসলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। চলুন পিসটা করে নিয়ে আপনাদের এবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এটা কিন্তু একটা পুরনো রেসিপি, যেটা এখন আমরা করেই খাই না বলা যায়, কিন্তু অবশ্যই এরকম একটু ডিফারেন্ট একটা রেসিপি বাড়িতে ট্রাই করুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন আসছি, টাটা।